বিএনপির প্রতিষ্ঠার প্রায় এক শতাব্দীর অর্ধ শতাব্দীর মানে ৪৬টা বছর সে পার করেছে। একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, ক্ষমতায় থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের যে স্বর্ণ সময়গুলো জাতির জন্য পার করেছে সেই সময় এতটাই গুরুত্বপূর্ণ যা স্বর্ণ অক্ষরে লেখা আছে জাতীয় ইতিহাসে। সেই জিয়া রহমান জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি রাজনৈতিক দল হিসাবে তার পূর্ণতা দিয়েছিল ৯ বছরের সামরিক শাসন বিরোধী আন্দোলনের দৃঢ় ভূমিকা পালনে। দলকে ৩বার তিনি ক্ষমতা নিয়েছিলেন। জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক ১৫ বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কার্যকর শুধু আন্দোলন গড়ে তোলেননি, তাকে বিদায়ও করেছেন। স্বাধীনতার ঘোষক, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের নেত্রী এবং ফ্যাসিবাদ বিরোধী দৃঢ় নেতা তার বলিষ্ঠ ভূমিকা দিয়ে, নেতৃত্ব দিয়ে দেশটাকে জঞ্জালমুক্ত করেছে। এর নাম বিএনপি। বিএনপির প্রতিষ্ঠার প্রায় অর্ধ শতাব্দী, ৪৬ বছর পেরিয়ে গেছে। এই দলে যারা নেতা কর্মী রক্ত দিয়েছেন, শত শত হাজার হাজার শহীদ হয়েছেন। গত ১৫ বছরই তো বিরামহীন আন্দোলন করেছে। ৬০ লক্ষ মামলা, ৬০ লক্ষ আসামি, ২.৫ লক্ষ মামলা, তার ৯৫ বিএনপির। এখনো পর্যন্ত সেই মামলা প্রত্যাহার হয়নি। শহীদ জিয়া রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা করেননি, তিনি মুক্তিযুদ্ধকে সাফল্যের চূড়ান্ত জায়গায় পৌঁছেছিলেন, বিজয় অর্জন করেছিলেন। ৭২-৭৫ দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরেছে মুজিব আমলে। ৪০,০০০ নেতাকর্মীকে হত্যা করেছে রক্ষী বাহিনী দিয়ে। গণতন্ত্রকে বাতিল করে, সকল দলকে বাতিল করে, সকল পত্রিকা ৪টে বাদে বাতিল করে, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আহারে, ৩০ লক্ষ শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য। লক্ষ লক্ষ মা বোন আবরু হারাইছে এক নেতা এক দলের জন্য, গণতন্ত্রের জন্য না। সেই দলের নেত্রী হাসিনা ওয়াজেদ পালিয়েছে। পালানোর সময় শত শত না হাজার হাজার মানুষকে নির্বিচারে ঢাকায় এবং সারা দেশে গুলি করে হত্যা করেছে। ভাবা যায় না। লুটপাট সীমাহীন, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা। এখন যা প্রকাশ পাচ্ছে, ৮ থেকে ১২টি ব্যাংক একেবারে ফোকলা করে দিয়েছে। এই দুই বোন, তাদের সন্তানরা বাংলাদেশটাকে যেন তাদের লুটপাটের স্বর্গরাজ্যে রূপান্তরিত করেছে। তদন্ত হতে হবে, বিচার হতে হবে খুনের এবং লুটপাটের। সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সব, এমনকি সেনাবাহিনীকেও বিপদের বাইরে রাখেনি তারা। সকল পেশাজীবীকে তারা দখল করে নিল, সকল প্রতিষ্ঠানকে তারা দখল করে নিয়েছিল। এমন বাংলাদেশ তো হওয়ার কথা ছিল না। এটাকে জঞ্জালমুক্ত করার জন্য বিএনপি সংগ্রাম করেছে। শহীদ জিয়া রহমান ৭২-৭৫ পরবর্তী সময়ে যখন ক্ষমতায় আসেন, ৭ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে, তারপরেই এই দেশ কিন্তু মর্যাদার দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল। এই কথা কেউ বিশ্বাস করুক না কেন, সারা বিশ্ব বিশ্বাস করে। সেই মানুষটাকেই, যিনি মুক্তিযুদ্ধের বীরত্ব, তাকে প্রতিনিয়ত রাজাকার বলা হতো। আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ থেকে শুরু করে তাদের একটাই যেন বলি তৈরি হয়েছিল। এত বড় বেয়াদব, এত বড় নৃশংস, এত বড় হাইনার দল এর আগে এই দেশে কখনো আসে নাই। এই কথা বললে তারা কষ্ট হয়, কিন্তু বাস্তবতা তো তাই। শহীদ জিয়া রহমান এই দেশে খাদ্যের বিপ্লব ঘটিয়ে চাল রপ্তানি করেছিল বিদেশে, আর শেখ মুজিব দুর্ভিক্ষ সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এটাই বাস্তবতা। 7 মার্ডার মহসিন হলের ঐতিহাসিক ঘটনা। এখন হাসিনার ওয়াজেদের জামানায় যেরকম শিক্ষাঙ্গনে এক ছাত্রলীগ
বাহিনী ছাড়া কেউ থাকতে পারতো না সেই সময় তাই। এই যে নির্মম সত্য বিষয়গুলোকে আমাদের জানতে হবে। বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশের দিকে এগিয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, রক্ত দেওয়ার মধ্য দিয়ে আবার এক জাতি স্বপ্ন দেখা শুরু করেছে। এই স্বপ্নের নেতৃত্ব বিএনপির কাছে প্রত্যাশা করে দেশবাসী। সেই জন্যে বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানুষের অধিকারের পক্ষে সবসময় শক্ত করে দাঁড়িয়েছে, ত্যাগ স্বীকার করেছে, কিন্তু মাথা নত করেনি। সেই জন্যে আজকে যারা বিএনপি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে বলি আগামী দিনেও তাদেরকে এগিয়ে যেতে হবে দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে। এটি হচ্ছে মূল কথা। ভালো থাকবেন। আগামী দিনে আপনাদের সাফল্য কামনা করি।